হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেডিং এর এই ভিডিওতে। মিচেল স্টার্ক কি দুর্দান্তভাবে শুরু করলেন অ্যাশেজ সিরিজটা। প্রথম টেস্টে 10 উইকেট পেয়েছেন, দ্বিতীয় টেস্টেও কিন্তু দারুণ বোলিং করেছেন। প্রথম ইনিংসেই 6 উইকেট পেয়েছেন এবং দ্বিতীয় ইনিংসেও 2 উইকেট পেয়েছেন। কি অসাধারণ একটা শুরু! এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ানদের মধ্যে অ্যাশেজ সিরিজে পরপর 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার রেকর্ড আছে মাত্র 3 জন ক্রিকেটারের। এক নম্বরে রিকি পন্টিং 2006-07 অ্যাশেজ সিরিজে, 2 নম্বরে 2013-14 অ্যাশেজ সিরিজে মিচেল জনসন এবং 3 নম্বরেই মিচেল স্টার্ক 2025-26 অ্যাশেজ সিরিজের প্রথম 2 ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। এটা আসলে বিশ্বাসযোগ্য নয়। অ্যাশেজ সিরিজ এত কম্পিটিটিভ একটা সিরিজ, সেই জায়গায় কিন্তু আসলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা অনেক টাফ একটা বিষয়। এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দুটি দলই আসলে এটাকে গ্লোরি হিসেবে সবসময় দেখে এবং তারা আসলে মুখিয়ে থাকে কবে অ্যাশেজ সিরিজটা আসবে এবং সেখানে ভালো পারফর্ম করবে। একটা গৌরবময় মর্যাদার একটা সিরিজ কিন্তু এই অ্যাশেজ সিরিজ। সেই জায়গায় মিচেল স্টার্ক যা করলেন তা আসলেই অবিশ্বাস্য এবং অকল্পনীয়। এবং মিচেল স্টার্ক লিডার বোর্ডেও কিন্তু চলে এসেছেন। উইকেটের দিক দিয়ে টেস্ট ক্রিকেটে তিনি ওয়াসিম আকরামকে ক্রস করেছেন। ওয়াসিম আকরাম টুইটও করেছিলেন মিচেল স্টার্ককে কনগ্রাচুলেশন জানিয়ে। বাট মিচেল স্টার্কও বলেছেন আসলে ওয়াসিম আকরাম তিনি ডিফারেন্ট টাইপ অফ বোলার এবং তিনি লিজেন্ডারি বোলার। সো তাকে সারপাস করলেও ওয়াসিম আকরামই আসলে বেস্ট বোলার হয়ে থাকবে। বাট অস্ট্রেলিয়া আসলে যে সময়টায় পারফর্ম করা প্রয়োজন সেই সময়টাই কিন্তু মিচেল স্টার্ক দলের জন্য ঢাল হয়ে দাঁড়ালেন। আমরা যদি মিচেল স্টার্কের কিছু আগের টেস্ট সিরিজগুলোর পরিসংখ্যান বিবেচনা করি, সেই জায়গায় কিন্তু খুব একটা ভালো বল করতে পারেননি তিনি। আইদার অনেক বেশি রান লিক করেছেন কিংবা খুব বেশি উইকেট তুলতে পারেননি। বাট এই সিরিজে যখন দেখলেন যে জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো মেইন বোলাররা আসলে স্কোয়াডে থাকতে পারছেন না ইনজুরির জন্য, যখন আসলে তার পারফর্ম করাটা অনেক বেশি জরুরি, সেই জায়গাটাতেই তিনি ক্লিক করেছেন। এবং কি অসাধারণ সূচনা! প্রথম টেস্টে আমরা দেখলাম কি দারুণ বোলিং করে একাই ডমিনেট করে ম্যাচটা জিতালেন। এই টেস্টেও তিনি অবদান রেখেছেন। দারুণ বোলিং। সো মিচেল স্টার্ক আসলে ডিফারেন্ট লেভেলের বোলার। এবং এই যে প্লেয়াররা মিচেল স্টার্ক কিংবা ট্রাভিস হেডের কথাই যদি বলি, যারা আসলে ন্যাশনাল টিমকে প্রায়োরিটি দেওয়ার জন্য আইপিএল এর কোটি, কোটি টাকার যে মোহ বা লোভ সেটাকে ছেড়ে দিয়ে টেস্ট ক্রিকেটটাকে বেছে নিয়েছেন কিংবা জাতীয় দলের ডিউটিটাকে তারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন এবং এই প্রায়োরিটি গুলো কিন্তু পেইড অফ হচ্ছে এখন। এই যে মিচেল স্টার্ক দারুণ পারফরম্যান্স করলেন। এই অ্যাশেজ সিরিজের জন্য তিনি অনেক সিরিজ কিন্তু আসলে স্যাক্রিফাইস করেছেন। সেই জায়গাটায় কিন্তু এই যে তিনি মর্যাদাটা পেলেন, এই যে তিনি দারুণ বোলিংটা করছেন, এটাই কিন্তু আসলে সাফল্য। যে আসলে আমি টাকার দিকে না গিয়ে এই ধরনের সাফল্য দেখাতে পারি, দলের জন্য কাজ করতে পারি, সেই কাজটাই মিচেল স্টার্ক করলেন। অনেক ক্রিকেটারের ক্ষেত্রে দেখি যে যেখানে টাকা বেশি সেটাই খেলছেন। স্পেশালি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা কিন্তু আসলে ন্যাশনাল টিম ছেড়ে ফ্র্যাঞ্চাইজি গুলোর দিকে বেশি ঝুঁকে গেছে এবং তারা সেই জায়গায় বেশি, বেশি টাকা ইনকাম করছে এবং বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছে ন্যাশনাল টিমকে প্রায়োরিটি না দিয়ে। বাট তাদের মধ্যে যে আসলে প্যাট্রিয়টিজম সেটা আসলে অ্যানাদার লেভেল যদি বলতে হয়। যে এটা আসলে প্যারালাল ইউনিভার্সে সম্ভব এরকমই বলা যায়। সো এই প্লেয়াররা আসলে অন্য মেন্টালিটির এবং অস্ট্রেলিয়ার প্লেয়াররা সবসময় চ্যাম্পিয়ন মেন্টালিটির হয়ে থাকে এবং তাদের যে চিন্তাধারা সেটা আসলে ডিফারেন্ট লেভেলের। সেটাই আমরা এই মিচেল স্টার্ক কিংবা ট্রাভিস হেড এদের কাছ থেকে দেখলাম। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।